ওরে আমার ভাঙবার আগে একবারে সাধুর বাজার আমি দর্শন করে যা এই সাধুর চরণ ধুলি আমার গায়ে মাখায় একবার সাধুর বাজার আমি দর্শন করে যা আহা জয় জয় নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি ভবের বাজার ওরে ভাঙবার আগে একবার সাধুর বাজার আমি দর্শন করে যা এই সাধুর চরণ ধুলি গায়ে মাখায় সাধুর বাজার আমি দর্শন করে যা পরে একবার সাধুর বাজার দর্শন করে যা সকলে মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি সাধুর চরণ ধুলি পেলে ওরে আমার যাই রে কৃতা জানো আয় ভাই আমরা সাধু সনে খেলা রে
সাধুর চরণ ধুলি পেলে ওরে আমার যাই রে ত্রিতাব জানা আই ভাই আমরা এই সাধু শোনে রে করি প্রেমে খেলা রে সেই বাজারে রাধা কৃষ্ণের মেলা করে যা ওরে কখন বুঝি বিদায়ের সুরে ওরে আমার বাঁশি দেবে ওঠে আরে বুঝি হবে না দেখা ওরে আমার কৃষ্ণ ভক্তের সাথে রে ও বাবা এই যে 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাথে মানব জন্ম আর এই মানব জন্মটা অতি দুর্লভ জন্ম এই জন্মে যদি কোনো ভালো কাজ করা যায় পুনরায় নাকি গৌর সুন্দর আবার এই ধরার বুকে পাঠায় আমি যখন এই ধরার বুকে এসেছিলাম গৌর সুন্দরকে কত করে কথা দিয়ে এসেছিলাম এই যে অন্ধকার কারাগার হইতে আমায় ধরার বুকে পাঠিয়ে দাও আমায় বললো ধরাই দিয়ে তুমি কি করবে আমি যে তাকে তখন কথা দিয়ে এসেছিলাম আমি ধরাইনি সদাই সর্বদাই তোমার নাম গুণগান করবো আরে যখন এই ধরা নামে গেলাম সঙ্গে করে মায়ারে জালে আবদ্ধ যে কথা দিয়ে এসেছিলাম সে কথা যে আমি রাখতে পারি
আজ পর্যন্ত মেনে নিয়ে সদ্গুরুর আশ্রয়, জানি না সেটা হবে কিনা। আমি আমার মনকে বলছি, ও মন, তুমি কার জন্য ভাবছো, কার জন্য কাঁদছো? যার জন্য কাঁদানো দরকার তুমি তার জন্য কাঁদো, মিছে খেতে করো না ভাবো। এই সংসার সংযুক্ত সার এই নিয়ে হয় সংসার। এই সংসারে আত্মীয় স্বজন পরিজন স্বামী সন্তান সকলের জন্য দয়াল আমি যে শুধু সদাই সর্বদাই তোমার কাছে চেয়ে চলেছি, বিনিময় আমি তোমায় কোনো কিছু দিতে পারলাম না। কোন মায়ের যদি আগে পুত্র সন্তান হয়, সেই সন্তানে যদি মুখে আগুন না দেয়, ধরার মুখে থেকে নাকি বিদায় নিয়ে চলে যাওয়া যায় না। কাকে আপন ভাবছো? কত কষ্ট করে সন্তানকে লালনে পালন করে মানুষের মতো মানুষ করে, সেই সন্তানে যখন বড় হয়ে যায় সর্বপ্রথমে পিতা মাতাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রম, কারণ তাদের তিন তালাক দেয় বাবা মায়ের জন্য। তাদের পোষা কুকুরের জন্য জায়গা হয়, কিন্তু পিতা মাতার জন্য এতটুকু মাথা গুঁজার আশ্রয় মেলে না। আমরা জানি পিতা মাতা হচ্ছে বটবৃক্ষ, বটবৃক্ষ যেমন ছায়া দিয়ে আগলিয়ে রাখে, পিতা মাতা তদ্রূপ তেমন। আর এখনকার মানুষ কি ভাবে, বাড়ির পিতা মাতা তো বৃদ্ধ হয়ে গেছে, তারা ইনকাম করতে পারে না, সন্তানের ঘাড়ের বোঝা। এই যেখানে বাউলের গান হচ্ছে, হরিবাসর হয়েছে, কোন বাবা যখন ইনকাম করতে না পারে সন্তানের ঘাড়ের বোঝা হয়ে যায়। যদি বলে বাবা আমাকে 20 টাকা দিস, ওই মন্দিরে গিয়ে গোবিন্দের কাছে ভোগ দিয়ে আসবো, তবে সন্তানে যদি ভালো হয় 20 টাকার বদলে 50 টাকা দিয়ে বলে, যাও বাবা তুমি গিয়ে আমার এই নামে গোবিন্দের কাছে ভোগ দিয়ে এসো। আর সন্তানে যদি ভালো না হয় পিতা মাতাকে কি বলে, নিজে তো ইনকাম করে খেতে পারছো না, উপরন্ত আমার ঘরে বসে যাচ্ছ, পারবো না দিতে তোমায় 1 টাকাও। সেই বৃদ্ধ বাবা মামার নয়নের জলে ছাড়া আমার গোবিন্দের কাছে দেওয়ার মতো কোনো কিছু। তাহলে কার জন্য ভাবছি বাবা, কাকে আপন ভাবছি? কি যাকে ভাবলে তাকে পাওয়া যাবে, আমরা কিন্তু তার কথা কখনো ভাবতে পারি না। কেন পারি না? আমরা যে সকলে এই মায়ার সংসারে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে রয়েছি। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারাই মহু, সকলে মিলে একটু প্রাণ খুলে আশীর্বাদ করবেন। যতদিন আমার এই দেহে প্রাণ আছে আমি যেন এইভাবে দেশ বিদেশে আপনাদের মাঝে ভক্ত সঙ্গ করতে পারি। সকলে সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে নিয়ে যেন এই বাবা সংসারে থেকে আমি বিদায় নিতে পারি। নিতাই গৌর হরে হরে বল, মালা হরে বল, হরে ওরে কখন বুঝি বিদায়ের সুরে, ওরে আমার এই বাঁশি বেজে ওঠে, আরে বুঝি হবে না দেখার আমার ভক্ত সঙ্গে সাথে রে।
সাধুর বাজার আমি দর্শন করে যা শেষের দিনে তোমরা ওরে আমার দিও চরণ ধুলি আমি শুনে জানো মধু সুরে ওই মিলন বা শরীরে শেষের দিনে তোমরা ওরে আমায় দিও চরণ ধুলি আমি শুনে জানো মধু সুরে ওই মিলন বা শরীরে তাই চিত্ত বলে কাঙাল সন্তোষ দর্শন করে যা একবার সাধুর বাজার দর্শন করে যা ভবের বাজার আমার ভাঙবার আগে সাধুর বাজার দর্শন করে যা একবার সাধুর বাজার দর্শন করে যা ওরে একবার সাধুর বাজার দর্শন করে যা শোনো শোনো দয়াময়